বুঝা গেছি, বিশ্বাস হইতেছে না তাই তো। 1 লিটার দুধ দিয়ে আবার এতগুলো নিজের হাতে অর্গানিকভাবে সন্দেশ বানানো, এটা কোনোদিনও সম্ভব না তাই তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি একদম মিষ্টি একটা আইটেম নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। 1 লিটার দুধ দিয়ে কিভাবে বেশি করে বেশি পরিমাণ ছানা বানানো যায় সেটাই কিন্তু আজকের ভিডিওতে থাকবে। আর কিভাবে একদম সফট একটা ছানা তৈরি করা যায় পারফেক্ট। দুধটা কিন্তু আমি বলক তুলি নেই, হালকা একটু গরম হয়ে আসলেই 2 চামচ ভিনেগারের সাথে 4-5 চামচের মতো পানি মিশিয়ে আমি এই দুধের সাথে অ্যাড করে দিয়েছি। সন্দেশ বানানোর ছানাটা কিন্তু একটু দানা দানা থাকবে। ছানা থেকে আমি পানিটা ভালো করে ছাঁকনি দিয়ে ঝরিয়ে নিয়েছি। দেখেন 1 লিটার দুধ থেকে কিন্তু অনেকটা ছানা বের হয়ে গেছে। দুধটা যদি গ্রামের গরুর দুধ হয় তাহলে ছানার পরিমাণটা একটু বেশি হয়, আর যদি শহরের কেনা দুধ হয় তাহলে ছানার পরিমাণটা একটু কম হয়। এইখানে আগে থেকে কিছু সর তোলা ছিল ফ্রিজে, সেটা আমি একটু অ্যাড করে দিলাম। আমি বুঝি না আমার সাথেই কি এরকম হয় না আপনাদের সাথেও হয় আপুরা, একটু বলবেন তো। ফ্রিজ থেকে আমি যখনই যেটা বের করতে যাই আমার হাত থেকে পড়ে সেটা ভাঙবেই। এইমাত্র আমার কাপটা ভেঙে গেল। সামান্য চিমটি পরিমাণ এলাচের গুঁড়া দিয়েছি, হাফ কাপের মতো দিয়ে দিলাম গুঁড়া দুধ। গুঁড়া দুধটা ছানার সাথে সুন্দর করে আমি একটু সময় নিয়ে মিশিয়ে নেব। এই মিশ্রণটা যত ভালো মেশানো হবে সন্দেশটা খেতে কিন্তু তত বেশি সফট হবে আর তত বেশি ভালো লাগবে। এখন আমি এখানে অ্যাড করব 1 কাপ চিনি। আমি একটু সন্দেশে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিয়েছি, আপনারা চাইলে একটু কমিয়েও দিতে পারেন। আমি আসলে মিষ্টি জিনিস একটু বেশি মিষ্টি করেই খাই। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা অ্যাড করতে পারেন। এইখানে 1 টেবিল চামচ আমি ঘি দিয়েছি, ঘি দেওয়ার কারণে তলা থেকে লেগে যাবে না। এখন কিন্তু আর কোনো কাজ নাই, এখন শুধু নাড়াচাড়া দিয়ে হালকা আঁচে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। তলা থেকে লেগে গেলে কিন্তু সন্দেশটা খেতে বেশি ভালো হবে না, একটু ধরা ধরা গন্ধ হয়ে যাবে। দোকানের যে টেস্টটা ওই টেস্টটা কিন্তু আপনি পাবেন না যদি বেশি জালে এই ডোটা তৈরি করেন। যে কোনো ভালো জিনিসই তৈরি করতে গেলে অথবা পেতে গেলে কিন্তু একটু সময় দিতেই হবে। আর এইভাবে অল্প কিছু সময় দেওয়ার মাধ্যমে যদি এত ভালো কিছু আমরা বানাতে পারি বাসায়, তাহলে একটু সময় দিতে সমস্যা কিসের আমাদের। ছানার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসতেছে, একটু হলুদ হলুদ হয়ে গেছে। এখন একটু হাত দিয়ে চেক করে নেব যে ঠিকঠাক হয়েছে কিনা। আর একটু শুকনা শুকনা করতে হবে, এর জন্য আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। আবার বেশি শক্ত শক্ত করতে যাবেন না, এর আগে কিন্তু আমি বেশি শক্ত শক্ত করতে যেয়ে ওইগুলো একদম বিস্কিটের মতো হয়ে গেছে। ওই ভিডিওটা এর জন্য আপনাদের সাথে আমি শেয়ার করি নাই। ডোটা কিন্তু চুলার উপর থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিতে পারেন। এইখানে আমার ডিজাইন করার মতো আমার হাতের কাছে কিছু ছিল না, এই জন্য আমি হাত দিয়েই গোল গোল করে ডিজাইন করে নিয়েছি। যে কোনো রেসিপি কিন্তু পারফেক্ট না হলে আমি ভিডিওটা শেয়ার করি না। আজকের সন্দেশটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আমি দোকানের সন্দেশও মাঝে মধ্যে খাই, আমার সন্দেশ খেতে অনেক বেশি ভালো লাগে, এই জন্য আমি নিজের হাতে মাঝে মধ্যেই সন্দেশ বানাই। কয়েক মাস আগে নিজে হাতে সন্দেশ বানিয়ে কিন্তু আমি আমার হাজব্যান্ডের জন্য পাঠিয়েছি, ও খেয়ে কিন্তু অনেক ভালো বলছে।